আমার আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আমি আল্লাহ আপনার মর্যাদাকে এমন ভাবে বাড়াইলাম, যত জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ তত জায়গায় আপনি নবীর নাম। ভাইরা আমার কিতাবের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে, আল্লাহর একজন পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম তার সন্তান শীষ নবীকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, আমি আদম নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে দেখি বিশাল বড় একটা গাছ। এত বড় গাছ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওই গাছটা এমন বিশাল বড়, ওই গাছের ছায়াটা এত বিশাল বড়, একটা ঘোড়া দিয়া দৌড়ায়া ওই গাছটাকে 500 বছরেও শেষ করা যাবে না। আদম আলাইহিস সালাম বলেন, ওই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে, ওই কোটি কোটি পাতার মধ্যে আমি নবী নিজে দেখেছি। ওরে আমার সন্তান, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আদম নবী আমার নিজ চোখে দেখেছি কোটি কোটি পাতা, ওই কোটি কোটি পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা আছে। ওই পাতাগুলোর মধ্যে আল্লাহর নাম খোদাই করে লেখা। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ওই প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদের নাম খোদাই করে লেখা আছে। এত শান, এত মর্যাদায় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد، فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد، ہے میم میں محبوب مطلق کا اشارہ، ہے میم میں محبوب مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد۔ আলহামদুলিল্লাহ। মোহনপুর দক্ষিণ পাড়া বাইতুর রহমত শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে
আজকের এই মহতি জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে জোর আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, যেই জায়গাগুলোতে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জিকরুল্লাহর মজলিস হয়, কোরআন তেলাওয়াতের মজলিস হয়, আল্লাহ রাসূল বলেছেন এগুলো হলো জান্নাতের বাগান। সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে হাদিসের উপর ভিত্তি করে আমি স্পষ্টভাবে বলতে পারি যে আপনাদের এই দাখিল মাদ্রাসার মাঠ, এটা যদিও নাকি একটা দুনিয়ার জমিন মাঠ, কিন্তু আজকের জন্য ফিলহাল এখন এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা আসতে পারছেন, বসতে পারছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেন যদি খুশি থেকে থাকেন। তাহলে মানুষ খুশি যখন থাকে, যখন তার মন ভালো থাকে, মন মস্তিষ্ক যখন ভালো থাকে, তখন কিন্তু তার আওয়াজে বোঝা যায় যে সে আসলে খুশি। আর যদি মন মরা থাকে, মনে যদি ফিলিংস না থাকে, যদি ভালো না থাকে দিলটা, তো সে যতই হাসি দেখ না কেন, তার হাসির মধ্যে বোঝা যায় যে তার মনটা আসলে ভালো না। তো আপনারা জান্নাতের ময়দানে, জান্নাতের বাগানে বসছেন, সত্যি করে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ তাআলা এমন একটা মজলিসে আপনাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই মজলিসে আপনাদের এলাকার তো আরো লোক আছে, এই অল্প কয়েকজন লোক, এই এলাকায় কি শুধু এই কয়েকজন লোকই থাকে? আরো লোক আছে না? বহুত লোক আছে। এমনকি অনেক লোক আছে যারা আসছে মাহফিলের জন্য, কিন্তু এখনো চার স্টলে অথবা রাস্তার মোড়ে কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতেছে, এখন পর্যন্ত প্যান্ডেলে আসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ওখান থেকে নির্বাচন করে আপনাদেরকে এই পর্যন্ত আনছেন এবং মাহফিলে বসায় রাখছেন। এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা ইহসান এবং দয়া। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আপনাদেরকে আসার বসার তৌফিক দিলেন, সেই আল্লাহ তাআলার দরবারে জোরে আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার সময় কম, আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এখানে গত বছর আসছিলাম, অনেকে হয়তো বা চিনতে পারছেন, অনেকে চিনতে পারেন। একটা বৃষ্টি শুরু হয়েছিল খুব জোরে সোরে, বৃষ্টির পরে আইয়ুবী সাহেব ওঠার আগ দিয়ে আমি বয়ান করেছিলাম অল্প সময়, আধা ঘন্টা। আপনারা মহব্বত করে এবারও দাওয়াত দিচ্ছেন, শুকরিয়া আপনাদের সকলের জন্য। যাই হোক, তো আজকে প্রধান অতিথির আগ দিয়ে, যেহেতু আপনাদের মাহফিল বেশিক্ষণ মানে লম্বা করা হবে না, সর্বোচ্চ 11:30 পর্যন্ত, এজন্য এই সময়ের মধ্যে আমার সময় 1 ঘন্টা, এই অল্প সময়ে কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের এই যে মাহফিলটা, এটা কিন্তু অন্যান্য সাধারণ ওয়াজ মাহফিলের মতো না, তাফসীর মাহফিল। কারণ এখানে স্পষ্ট লেখা আছে যে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। তো সেই জন্য যেহেতু এটা তাফসীর মাহফিল, এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে থেকে 30 পারা একটা সূরা আছে, সূরা আলাম নাশরাহ। আপনারা অনেকেই চিনেন, কি বলেন চিনেন না? নামাজের মধ্যে ইমাম সাহেব প্রায় তেলাওয়াত করে এবং প্রায় সময় আপনারাও তেলাওয়াত করেন। এই সূরাটা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এবং আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই বিষয়টাকে সামনে রেখেই আমি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাঠে আমাদেরকে এখানে আনছেন, আমরা যে বসতে পারছি, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ যত জায়গায় ভালো কাজ করে, এই ভালো জায়গাগুলো, এই জায়গাগুলো, মাঠগুলো, জমিনগুলো কাল কিয়ামতের মাঠে তার পক্ষে একটা সাক্ষী হয়ে যাবে। আর যদি মানুষ জমিনে দাঁড়িয়ে খারাপ কাজ করে, গুনাহ করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, জুলুম নির্যাতন করে, তাহলে ওই জমিনও কিন্তু মানুষের বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে তাকে জাহান্নামে নেওয়ার জন্য সে কিন্তু একটা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ময়দানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমি যে আপনাদেরকে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই জমিন আপনাদের পক্ষে সাক্ষী হবে, এটা কিন্তু আমার মুখে বানানো কথা না এবং আমার কোনো শায়েখ বা কোনো পীরের কথা না, এটা সরাসরি কোনো মালফুজাত থেকে নেওয়া না, এটা স্বয়ং এই গ্রন্থ কোরআনুল কারীম থেকে নেওয়া। এই কোরআনুল কারীমের 30 নম্বর পারা একটা সূরা আছে, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা আলাম নাশরা, এর কয়েকটা সূরা পরে শেষের দিক দিয়ে আপনারা দেখবেন কোরআন খুলে, এখানে সূরা জিলজাল একটা সূরা আছে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ঘটনা উল্লেখ করেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেদিন জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে, জমিনের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে যেদিন জমিন তার পুরাটা জমিনকে নাড়া দিবে, ওই জমিন নাড়া দেওয়ার পর যখন কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিচার করবেন। বিচার করে ভালো আমল থাকলে জান্নাতে, আমল যদি খারাপ থাকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। তো মানুষকে যখন বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা বিচার করবেন, বিচার করার পরে মানুষের পাপ কাজ যখন তার সামনে তুলে ধরবে, কিছু কিছু মানুষ চালাকি করে, দুনিয়াতে যেরকম চালাকি করত ওখানেও কিন্তু চালাকি করে মিথ্যা বলার চেষ্টা করবে, মিথ্যা আশ্রয় নিয়ে সে বাঁচতে চাইবে। তো এই মানুষের বিপক্ষে আল্লাহ কিছু সাক্ষী দাঁড় করাবেন সেদিন। এর মধ্যে কিছু সাক্ষী থাকবে, যেরকম তার হাত, মুখ, এগুলাকে তালা লাগায় দেওয়া হবে মুখকে, তার জবান, সে কথা বলতে পারবে না। তার হাত পা এগুলা কি করবে, তখন সাক্ষী দিবে যে আমার এই হাত দ্বারা সে এই অন্যায় অশ্লীল কাজ করেছিল। এর মধ্যে একটা সাক্ষী থাকবে এই জমিন, যে আয়াতে আল্লাহ এখানে জানিয়ে দিলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের দিন এই জমিন তার সমস্ত খবর বলে দিবে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে তিবারানি, এই দোনো তাফসিরে যেটা উল্লেখ করা হয়েছে সেটার সারমর্ম হলো, অনেকগুলো তাফসির আছে, এর মধ্যে একটা বিষয় হলো এই জমিনের উপর কে কত ভালো কাজ করেছে এটাও জমিন বলে দিবে। কাল কিয়ামতের মাঠে আপনাদের এই মোহনপুরের জমিন আল্লাহর দরবারে আপনাদের ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাফসীর শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য ওই এলাকার মানুষগুলো শীত, গরম ইত্যাদি উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে সেই কনকনে শীতের রাত্রে তারা ওখানে বসা ছিল জমিনের মধ্যে, মাঠের মধ্যে একটা তিরপাল বিছায়া, খের বন বিছায়া ওখানে বসা ছিল কোরআনের মহব্বতে। আপনাদের এই আশাটা বসাটা যদি ইখলাসের সাথে হয়ে থাকে তাহলে এই জমিন আপনাদের পক্ষে সাক্ষী হবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সাক্ষীকে কেন্দ্র করে আপনাকে আমাকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করতে পারে। এজন্য আমরা সকলেই, আমি সব বয়ানে একটা কথা বলি যে আলোচনা মেইন বিষয় না, যে বক্তা আলোচনা করবে লম্বা সময় সেটা শুনবে এটা বিষয় না, বিষয় হলো আমাদের আমল। অল্প সময় আলোচনা হোক, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যাই হোক, ওটার মধ্যে মুখ্য বিষয় কোনটা, মাওজা ইস্তেশহাদ বলে আরবিতে, যে আমার আমলযোগ্য কোনটা, এই কথাটা আমরা সবাই গ্রহণ করব, গ্রহণ করে নিজেরা আমল করব, পারিবারিকভাবে তাদেরকে বোঝাবো আমল করার জন্য, সমাজের কাছে পৌঁছে দিব। আমরা সবাই এভাবে শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে মেহেরবানি করে সবাই রাজি আছেন তো? ভাইয়েরা, আমি যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যে সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কি কি নিয়ামত দান করেছেন, আল্লাহ রাসূলের শান, রাসূলের কি শান, এই বিষয়গুলো এখানে আল্লাহ উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল একদিন মনে মনে কিছু প্রশ্ন করতেছিলেন। তাফসীরে বিষয়টাকে এভাবে উল্লেখ করছে যে আল্লাহ রাসূল বললেন যে আমার অনেক দিন ধরে ইচ্ছা আমি আল্লাহ তাআলাকে কিছু প্রশ্ন করব, কিছু বিষয় জিজ্ঞেস করব। আল্লাহ রাসূল বলেন আমি প্রশ্নগুলোকে জিজ্ঞেস করে যে উত্তর পেয়েছি আল্লাহর কাছে, আমার মনে হয় যে আমার প্রশ্ন না করাটাই ভালো ছিল। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমার পূর্বে যত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আপনি প্রেরণ করেছিলেন, সবাইকে আপনি কিছু না কিছু মুআজিজা দান করেছেন, কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, তাদেরকে কিছু জিনিস দান করেছিলেন। আপনি আমারে কি দিয়েছেন? বুঝতে পারছেন প্রশ্নটা? আমি যে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, সমস্ত নবীদের সর্দার আমি, আমাকে আপনি কি দিয়েছেন? তখন আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কল্যাণের জন্য আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? এর পরে এর আগের যে সূরা, সূরা দুহা, এই দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার প্রিয় পয়গম্বর, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দান করলাম, আপনাকে আমি কি দান করলাম, আপনি আমার কাছে জানতে চেয়েছেন। আপনাকে জানাই দিই, আপনি শুনেন আমি আপনাকে কি দান করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান
ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে এতিম পাই নাই? রাসূল বলেন, হ্যাঁ, আমি তো এতিম ছিলাম। আল্লাহ বললেন, ফাআওয়া, আমি তো আপনাকে এতিম পাওয়ার পরে আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, এমন অবস্থায় পেয়েছি আপনি সঠিক পথ কোনটা চিনতেন না। ফাহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে হেদায়েত দিলাম, সঠিক পথের দিশা দিলাম। আমার আল্লাহ বলেন, আর বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। শুধু এতটুকুই নয়, আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবী, আমি কি আপনার কল্যাণের জন্য আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই? এর মানে হলো অবশ্যই অবশ্যই আমি আপনার কল্যাণের জন্য আপনার বক্ষকে বিদীর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষকে আমি বিদীর্ণ করে দেই নাই? এখানে যে আল্লাহ তাআলা প্রশ্নটা করলেন, আরবিতে যে সমস্ত প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয়, হামজা ইস্তিফহাম, প্রশ্নের জন্য যে হামজা আসে, এর মধ্যে একটা হলো আল হামজা লিল ইস্তিফহাম। এই ইস্তিফহামের জন্য, প্রশ্নবোধকের জন্য যে হামজা আছে, এর মধ্যে তিনটা কারণ হয়। এর মধ্যে একটা হলো আল ইস্তিফহাম লিত তাকরির, একটা জিনিসকে দৃঢ়তা বোঝানোর জন্য, মজবুতি বোঝানোর জন্য কখনো প্রশ্ন করা হয়। বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ পেশ করি, সহজে বুঝবেন। যেমন মনে করেন, এই যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, আপনাদের এলাকার কোনো মানুষ বা কোনো ছেলে মনে করেন সে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার ফি লাগে না? পরীক্ষার ফি জন্য সে বাবার কাছ থেকে একবার 2000 টাকা নিছে, মনে করেন, কথার কথা। তো পরীক্ষা যেদিন শুরু হবে, আর 2 দিন আগে দিয়ে এসে আব্বাকে বলতেছে যে, আব্বা, সামনে পরীক্ষা, আমার পরীক্ষার ফি দাও। বুঝতে পারছেন আপনারা? আমার পরীক্ষার টাকা দাও। তখন তার বাবা কি বলে? সহজে কিন্তু বলতে পারতো যে, তোমাকে তো টাকা একদিন দিছি। এটা না বলে অনেক সময় উত্তরটা এভাবে হয়, ওই বেটা, তোরে কি টাকা দেই নাই? আমি কি তোমাকে টাকা দেই নাই? এই প্রশ্নের মানে কি? যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে টাকা দিছি, সুতরাং টাকা দিয়ে তুমি কি করছো? বুঝতে পারছেন বিষয়টা আপনারা? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো লিত তাকরির, বিষয়টাকে মজবুত করার জন্য। তো আল্লাহ রাসূল যখন এভাবে জানতে চাইলেন যে, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন, তখন আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি, আমি কি আপনার বক্ষকে আপনার কল্যাণের জন্য খুলে দেই নাই, বিদীর্ণ করে দেই নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের বক্ষকে বিদীর্ণ করে দিয়েছেন। নবীর বক্ষটাকে ফেরে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে যত হিংসা, ফাসাদ, অহংকার ছিল, নবীর কল্যাণে এই সবগুলো আল্লাহ ভিতর থেকে বের করে দিলেন। ওয়া মুলিয়া হিকমান ওয়া ইলমা। আমার আল্লাহ বলেন, ওইটাকে পবিত্র করে আমি ইলম দ্বারা ভরে দিয়েছি। ইলম দ্বারা, নূর দ্বারা তোমার কলবটাকে আমি ভরে দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই প্রশ্নের মাধ্যমে শক্ত সদরের দিকে, বক্ষ বিদীর্ণের দিকে ইশারা করা হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এই সূরা তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মাঝে মধ্যে এমন কিছু প্রশ্ন করতেন যেটা অন্য কোন সাহাবী করার সাহস পাইতো না। হযরত আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, ওগো নবী পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করেছেন, আপনি যে নবী হবেন সেটার প্রথম আলামত আপনি কি পেয়েছেন? আমার নবী বলেন, ওগো পয়গম্বর, আমার সাহাবী, এমন একটা প্রশ্ন করেছো, উত্তরটা যদি শুনতে চাও সুন্দর করে বসো। আল্লাহর রাসূল দাঁড়ানো ছিলেন, দাঁড়ানো থেকে বসে গেলেন। আমার নবী আবু হুরায়রাকে ডেকে বলেন, ওগো আবু হুরায়রা, আমি নবুয়তের যে আলামতটা পেয়েছি সেটা হলো শক্ত সদর। আল্লাহর নবী বলেন, আমি নবী একদিন ঘুম এবং জাগনা দুইটার মাঝখানে ছিলাম। হঠাৎ করে দেখলাম দুইজন লোক এসে আমাকে দুই কাঁধের মধ্যে ধরে উড়ায়া উড়ায়া কোথায় যেন নিয়ে গেল। ওই লোকগুলা এমন দুইজন লোক, ওই লোকগুলা যে আমাকে ধরেছে, আমি দেখতেছি তারা আমাকে ধরে রাখছে, কিন্তু ওই লোকগুলার হাত পা এবং ধরাটা আমি অনুভব করতে পারি নাই।
ওই লোকগুলো আমাকে বসায় মাঝখান থেকে একটা সুন্দর ছুরি বের করে আমার বুকটাকে ফেরে ফেললো। আবার বুকটাকে ফেরে ভিতর থেকে আমার চোখের সামনে আমার নারী বুড়িগুলো বের করে আমার চোখের সামনে ওইটাকে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো। স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দ্বারা ওইগুলোকে ধুয়ে মুছে আবার সুন্দর করে আমার ভিতরে ঢুকাইয়া সুন্দর করে সেলাই করে দিল। আমার নবী বলেন ওই লোকগুলো আমার সাথে এমন আচরণ করলো, ভিতরটাকে ছিঁড়ে ফেললো, তারপরেও কোনো কষ্ট আমি পাই নাই। আবার নবী বলেন নবুয়াতের সর্বপ্রথম আলামত হিসাবে আমি ভবিষ্যতে নবী হব, সেটার সর্বপ্রথম আলামত হলো সবচেয়ে সদর। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভিতরে মানবীয় যে খারাপ গুণগুলো ছিল, হিংসা, ফাসাদ, অহংকার, অহমিকা এবং মানুষের প্রতি মানুষের যে একটা খারাপ ধারণা আসতে পারে, এই সবচেয়ে সদরের মাধ্যমে বক্ষবিদীনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভিতর থেকে সেই বিষয়গুলোকে বের করে দিলেন। বের করার পরে ওইটাকে হিকমত দ্বারা, ইলম দ্বারা, নূর দ্বারা, জান্নাতের নূর দ্বারা আল্লাহ রাসূলের ভিতরটাকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে যে এই সবচেয়ে সদরের পরে আমি দেখতে পাইলাম যে ছোটদের প্রতি আমার একটা অন্যরকম মহব্বত, বড়দের প্রতি একটা শ্রদ্ধা। আমার আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবীজি আপনার কল্যাণে আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? এর মানে আপনার কল্যাণে আমি এই কাজটা আপনার জন্য করেছি, এটা আপনার কল্যাণ। ভাইরা আমার, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আগের আয়াতে আল্লাহ বললেন ওগো নবী আপনার কল্যাণের জন্য আপনার বক্ষ বিদীর্ণ করলাম। প্রশ্ন হতে পারে কেমন কল্যাণ আল্লাহ নবীকে দান করলেন? আল্লাহ বলেন পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ওগো নবী আপনার থেকে আপনার গুনাহের বোঝাকে আমি আল্লাহ হালকা করে দিলাম। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার কল্যাণের জন্য যে আপনার বক্ষ আমি বিদীর্ণ করেছি, আপনার সিনা চাপ করেছি, আর সেই কল্যাণটা হলো কি আপনার বোঝা আমি হালকা করে দিয়েছি। তাফসিরে তাবারানীতে উল্লেখ করা হয়েছে এই আয়াতের তাফসিরে যে আল্লাহ রাসূল যদিও নাকি মূর্তি পূজা করতেন না, মূর্তি পূজাকে সমর্থন করতেন না, পছন্দ করতেন না, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু রাসূলকে জাহিলিয়াতের জামানায় পাঠানো হয়েছে, রাসূলের বংশের কিছু কাজকর্ম এরকম ছিল জাহিলি জামানার, যেটা দেখে আল্লাহ রাসূল সহ্য করতে পারতেন না। বুঝতে পারছেন বিষয়টা? ওটাকে সহ্য করার না করতে পারার কারণে ওই রকম কিছু প্রথা রাসূলের ভিতরে থাকার কারণে সব সময় এটা এমন ভারী মনে করত। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন পরের আয়াতে আল্লাযী আনকাযা যাহরাক, যেই ভারী বোঝাটা কেমন যেন আপনার এই পিঠের যে মেরুদণ্ডের হাড়টা কেমন যেন ওটাকে ভেঙে ফেলতো, যেটা নিয়ে আপনি সহ্য করতে পারতেন না, এটা আমি আপনার থেকে হালকা করে দিয়েছি। এটা হলো প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের মধ্যে গুনাহের কিছু ভাব, গুনাহের কিছু অবস্থা যেটা মানবীয় গুণের কারণে হয়ে থাকে, এটা ছিল, এটাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ এখানে বলছেন। ভাইয়েরা আমার, সমাজে যেই লোকটা নাকি ভালো হয়, সে ভালো কাজ করে সবসময় তার কাছে ভালো লাগে। সে যদি গুনার কাজ করে, মারাত্মক ধরনের গুনাহ দরকার নাই, সে ছোটখাটো গুনাহ বা খারাপ কাজ করলে দেখবেন কেমন একটা অস্থির অস্থির ভাব তার মধ্যে থাকে, কারণ লোকটা আসলে ভালো মানুষ, সে এটাকে সহ্য করতে পারে না। যেমন দেখবেন কথার কথা আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, এমপি মন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত, এদেরকে দেখবেন মানুষ কত গালাগালি দেয়, বাটপার, সিটার, গমসুর, টিনসুর, কত কথা তাদেরকে বলে, কিন্তু এগুলা তারা কানে নেয় না। ঠিক কিনা বলেন? কেউ ভাই কথা বুঝেন না আপনারা? এদেরকে দেখবেন কত কথা বলে, এরা এগুলা কানেও নেয় না। কারণ কি? মাঝে মধ্যে এই ধরনের কাজ তারা করে, অনেকেই করে। বুঝেন না কথা? এটা আমরা পত্রিকায় দেখি বা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো আমাদের কাছে অনেক সময় সবাই দেখে, আপনারাও দেখেন। তো অনেক সময় দেখা যায় আসলে ওরা ওই ধরনের কাজ করতে করতে অভ্যস্ত, যার কারণে এই কথাগুলো তার গায়ে লাগে না। কিন্তু একটা লোক মনে করেন ভালো, যে আপনাদের সভাপতি সাহেব, ওনার যদি একদিন কথার কথা কেউ যদি একটা খারাপ কথা বলে, যে কাজটা জীবনে করে না, উনি দেখবেন রাস্তাতে ঘুরবে আর দোকানে বলবেন, কিরে আমি তো এই কাজ জীবনে করি নাই, অমুকের মতো এটা আমার কইলোটা কি, ও আমার এটা কি বললো, এটা তো আমি জীবনে করি নাই। রাত্রে ঘুমাইছে, ঘুমের মাঝখানে দেখবেন হঠাৎ করে 2টার সময় ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, আহারে এটা আমার কি কইলো ওই সময়, এই কাজটা তো আমি জীবনে করি নাই। ওই কথাটা, ওইটার এমন একটা ভার, ওইটার এমন একটা কষ্ট আসলে লোকটা সহ্য করতে পারে না। কি বলেন? কথাটা বুঝেন নাই আপনারা? তো আল্লাহর রাসূল তো জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, কিন্তু রাসূলের কওম এই কাজগুলা করতেন। আরেক তাফসিরে লেখা হয়েছে আল্লাহর রাসূলের উম্মতের যে সমস্ত গুনাহ হবে, আল্লাহর রাসূল উম্মতেরা গুনাহ করবে, গুনাহগার হবে তারা, এটা আল্লাহর রাসূল সহ্য করতে পারতেন না, সব সময় টেনশনে থাকতেন। আল্লাহ বললেন ওয়াদা'না আনকা বিজরাক, আপনার এই বোঝাকে আমি হালকা করে দিছি, এই চিন্তা আপনার থেকে দূর করে দিছি। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন যে আপনার সুপারিশ আমি গ্রহণ করব, কোনো টেনশন নেই।
আরেক তাফসীরে উল্লেখ করা হয়েছে ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ওগো পয়গম্বর আপনার থেকে আমি কোরআনের বোঝাকে হালকা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন কোরআন একটা ভারী জিনিস, খুব ওজনে একটা কিতাব। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওগো আমার উম্মতের দল, এই কোরআন এমন একটা ভারী কিতাব। ওই কোরআন যখন রাসূলের উপর নাজিল করা হইতো, আল্লাহর রাসূল মরুভূমির উপর সফর করতেছেন, একটা উটের উপর বসা। উট এমন একটা শক্তিশালী প্রাণী যাকে বলা হয় মরুভূমির জাহাজ। ওই উটের উপর রাসূল বসা, যখন নাকি আয়াত নাজিল হইতে থাকতো, ওই আয়াতের ওজনটা সহ্য করতে না পেরে ওই উটটা জমিনের উপর গলাটা বিছায়া শুয়ে যাইতো। আমার রাসূল শীতের দিন এমন ভাবে ঘর্মাক্ত হয়ে যাইতেন, রাসূলের কপালগুলো ঘেমে ঘেমে মুক্তার দানার মতো পানিগুলো পড়তে থাকতো। আমার আল্লাহ বলেন এই কোরআন খুব কঠিন একটা কিতাব, খুব কঠিন কিতাব। ওই কিতাব এমন কঠিন কিতাব, আল্লাহ বলেন এই কিতাবকে আমি আসমানের কাছে পেশ করেছিলাম, ওরে আসমান আমার এই কোরআন গ্রহণ কর। আকাশকে বলেছি, আকাশ কোরআন গ্রহণ করে নাই। আমার আল্লাহ বলেন আমি পাহাড়কে বলেছিলাম, ওরে পাহাড় আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দান করতে চাই, কোরআন গ্রহণ করো। নদী নালা সমুদ্র জমিন সবকিছুকে অফার করেছি, কোরআন গ্রহণ করো। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ বলেন আমি আকাশকে ডেকে বললাম, ওরে আকাশ আমার কোরআন গ্রহণ কর। পাহাড়কে বললাম, ওরে পাহাড় এই কোরআন গ্রহণ কর। জমিনকে বলেছি, ওই জমিন তুমি কোরআন গ্রহণ করো। জমিন বলে ওগো আল্লাহ এমন ভারী কিতাব কোরআন গ্রহণ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই, কারণ কোরআন এমন ভারী কিতাব, ওই কিতাবকে গ্রহণ করে আমি জমিন কোনোদিন ঠিক থাকতে পারবো না, ঠিক থাকতে পারবো না। আমার আল্লাহ বলেন কোরআন কেমন কিতাব, আল্লাহ রাসূলকে অগ্রিম জানায়া দিলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ওগো নবী আপনার উপর ভারী একটা কিতাব আমি নাযিল করব। ওই ভারী কিতাব নাম হলো আল কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কোরআন এত ভারী হওয়ার কারণ কি? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মতের দল, কোরআন ভারী হওয়ার কারণ হলো কোরআনের সংজ্ঞাটা তোমরা আগে বুঝো। আমার নবী বলেন কোরআন, কারণ কোরআন কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন আল কোরআনু ফীহি নাবাউ মা ক্বাবলাকুম। আমার নবী বলেন কোরআন এমন একটা কিতাব, ওই কোরআনের মধ্যে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের সমস্ত ঘটনা। তোমাদের পূর্বে যত ঐতিহাসিক ঘটনা আছে, বিরাট বিরাট ঘটনা, সমস্ত ঘটনাগুলোকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে এই কোরআনের মধ্যে ঢুকাইয়া দিলাম। কোরআনের মধ্যে আছে আসহাবুল ফিলের ঘটনা, কোরআনের মধ্যে আদম নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালামের ঘটনা, বড় বড় আসহাবুল কাহফের বিশাল ঘটনা, ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিলেন। আমার নবী বলেন ওয়া খাবরু মা বাদাকুম, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে রয়েছে তোমাদের পরবর্তীদের ঘটনা। তোমাদের পরে কিয়ামত হবে, কিয়ামতের পরে ভালো কাজ করলে কি হবে, জান্নাতের ঘটনা, জাহান্নামের ঘটনা কোরআনে। ওয়া হুকমু মা বাইনাকুম, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর বিধিবিধান আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। জিনা করলে হুকুম কি কোরআনের মধ্যে আছে, সুদ খাওয়া হালাল না হারাম কোরআনে আছে। বাইরে আমার মিথ্যা বলা জায়েজ না নাজায়েজ কোরআনে পাওয়া যায়। ভালো কাজ করলে প্রতিদান কি দেওয়া হবে কোরআনের মধ্যে, খারাপ কাজ করে গেলে প্রতিদান কি দেওয়া হবে কোরআনের মধ্যে। আমার রাসূল বলেন এতগুলো বড় বড় বিষয়কে যে ছোট্ট একটা কিতাবের মধ্যে সহজে ঢুকাইয়া দেওয়া হইল, ওই কিতাবটার ওজন কেমন বেশি। আমার আল্লাহ বলেন ওই কোরআন এত ভারী হয়ে গেছে, এত ওজন হয়ে গেছে, ওই কোরআনকে যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, আল্লাহ বলেন ওই কোরআনকে যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়টা আল্লাহর ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআ।
আল্লাহ বলেন যদি এই কোরআনকে আমি মানুষকে না দিয়ে আসমানকে দিতাম, মানুষকে না দিয়া যদি এই কোরআনকে পাহাড়ের মধ্যে নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা তাকায় দেখতা এই বিশাল পাহাড়টা আল্লাহর ভয়ে সব সময় প্রকম্পিত হইতো, কাঁপতে থাকতো। আমার আল্লাহ বলেন এত কিছু যেই কিতাবে, এই কিতাবটা অনেক ভারী একটা কিতাব, যেই কিতাবটা রাসূলের উপরে একটা আয়াত নাযিল হইলে রাসূল সহ্য করতে পারতেন না। আমার আল্লাহ বলেন ওগো নবী এই কোরআনের বোঝা হালকা করে দিলাম, কোরআনকে জিবরাইলের মাধ্যমে নাযিল করে আপনার জন্য হালকা করে দিয়েছি। আল্লাহ বলেন কোরআন হালকা হইতে হইতে এখন কোরআন এত হালকা হয়ে গেছে, 7 বছর 8 বছরের একটা বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে, ওই কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে, তার কোনো কষ্ট হয় না। আল্লাহ এই কথাটাই বলছেন ওয়াদা'না আনকা বিজরাক, ইয়া রাসূলুল্লাহ এই কোরআনের বোঝা আপনার জন্য আমি হালকা করে দিয়েছি। কারণ কোরআন সত্যি অনেক ওজনী একটা কিতাব। কারণ হলো পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ যে সমস্ত কিতাব দান করেছিলেন এগুলো শুধু কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিন্তু কোরআন এবং ওই কিতাবগুলোর সাথে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হলো কোরআন হলো কিতাবুল্লাহ সাথে সাথে কালামুল্লাহ। কিতাব শুধু আল্লাহর কিতাব না, কোরআন এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। প্রথমে বুঝেন কালামুল্লাহ আর কিতাবুল্লাহর মধ্যে পার্থক্য কি। কিতাবুল্লাহ হলো যেটা আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দেওয়া হয়েছে, যেমন মুসা নবীকে একটা তক্তা আল্লাহ লেখা পাঠিয়ে দিয়েছে যে ফুজ হাজা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, এটা আপনি গ্রহণ করেন, উম্মতকে বোঝান। অথবা কোন নবীর কাছে উটের চামড়ার মধ্যে লিখিত আকারে কিছু আয়াত আসছে, আল্লাহ বলেন এগুলা গ্রহণ করেন, এগুলা আপনার জন্য কিতাব, এটাই। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে স্বয়ং আল্লাহর কথাটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জের জবর পেশ নুক্তা পর্যন্ত পরিবর্তন ছাড়া সরাসরি লাউহে মাহফুজ থেকে আল্লাহ প্রথমে নাযিল করেছেন প্রথম আসমানে, একটু হালকা হয়েছে। এরপরে পর্যায়ক্রমে 23 বছরে যতক্ষণ দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 23 বছরে এই কোরআনকে জের জবর নুক্তা পেশ এগুলো পরিবর্তন ছাড়া হুবহু আল্লাহর কথাটাকে রাসূলের উপর নাযিল করছেন। এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। ভাইরা আমার, সুতরাং মৌলিক ভাবে দাঁড়ায় যে অন্যান্য নবীর অন্তরে অনেক সময় আল্লাহ একটা বিষয় আলকা করেছেন, নবীর অন্তরে ঢেলে দিয়েছেন যে তুমি এটা বলো, তো নবী এটা বলছেন, অন্যরা উম্মতরা এটা লিখে নিয়েছেন, এটা আল্লাহর কিতাব হয়ে গেছে। যেটা আমাদের নবীর ক্ষেত্রে হাদিস, আল্লাহ রাসূলের অন্তরে আল্লাহ ঢাইলা দিয়েছেন, আর আল্লাহ রাসূল বলছেন উম্মতদেরকে তোমরা লেখো হাদিস হিসেবে, এটা হলো হাদিস। আমাদের নবীর হাদিসের সাথে অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন এটার তুলনা করা যায়, কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, এটাকে অন্যান্য কিতাবের সাথে তুলনা করা যাবে না। এত ওজন, এত ভারী একটা কিতাব। আমার আল্লাহ বলছেন যে এই কিতাবটা এত ওজন, এত ভারী, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সহ্য করতে পারতেন না, আমি দেখছি আপনি সহ্য করতে পারতেন না, এই কিতাবটাকে আমি আপনার জন্য সহজ করে দিয়েছি, হালকা করে দিয়েছি। এই হালকা করে দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে হালকা করে দিয়েছেন, আর এটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। কেমন সহজ? যে এই উম্মতের একটা বৃদ্ধ মানুষ জীবনে কোরআন পড়তে পারতো না, বয়স্ক শিক্ষায় তারা লাগায় দেন, 2-3 মাস পরে দেখবেন অনর্গল ভাবে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে। কিন্তু ওই লোকটাকে যদি একটা ইংরেজি কোর্সে ভর্তি করে দেন, ইংলিশ শিখেন, দেখবেন তার সে বলতে পারবে না। কি বলেন, ঠিক কিনা বলেন? এই কথাটাই আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার থেকে কোরআনের বোঝাকে আমি হালকা করে দিয়েছি। বুঝতে পারছেন আপনারা এই আয়াতের তাফসীর? কথা বলেন না, ঘুমায় গেছেন আপনারা? তো এবার প্রথম আয়াতে আসেন, আল্লাহ কি বললেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার কল্যাণের জন্য আমি আপনার বোঝাকে বক্ষকে বিদীর্ণ করে দিয়েছি, আর সেই আপনার কল্যাণ হলো আপনার থেকে কোরআনের বোঝা হালকা করছি। 1 নাম্বার। 2 নাম্বার ব্যাখ্যা আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আমার নবীর মর্যাদাকে আল্লাহ বাড়ায়া দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি জানতে মন চায় না আল্লাহ আপনার মর্যাদা কিভাবে বাড়াইলেন? আল্লাহ নবী বলেন, ওগো জিবরাইল আমার জানার দরকার নাই, আমার আল্লাহ জানে, তুমি জানো। জিবরাইল বললেন, ওগো নবী আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। আপনার মর্যাদাকে আল্লাহ কিভাবে বাড়াইলেন?
জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে, ইজা যুকিরতু যুকিরতা। ওগো নবী, আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিলাম, আপনার শান শৌকত আমি দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিলাম। আপনার মর্যাদাকে আমি কেমনে বাড়াইলাম? আল্লাহ বলেন, যেখানে যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আমি আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম উচ্চারণ বাধ্যতামূলক করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো নবী, আপনার মর্যাদাকে বাড়িয়ে দিলাম। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইজা যুকিরতু যুকিরতা। ওগো নবী, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর উচ্চারণ হবে, আল্লাহর জিকির হবে, ওই মজলিসে যদি নবীর উপর দুরূদ না হয়, নবী মুহাম্মদের নাম যদি উচ্চারণ না হয়, বরকত থাকবে না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, সমস্ত নবীদেরকে বলেছেন, ওগো পয়গম্বর, আখির জামানায় আমার এক বন্ধু প্রেরণ করব, নাম মুহাম্মদ। তোমাদের জামানায় তোমরা অ্যাডভাইস করবা, তার প্রচার প্রসার করবা। শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ। যত জায়গায় আমি আল্লাহর নাম নিবা, তত জায়গায় ওই নবীর নাম আলোচনা করবা। আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। এটাই আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, ইজা যুকিরতু যুকিরতা। ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, তত জায়গায় আপনার নাম উচ্চারণ আমি বাধ্যতামূলক করে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, আল্লাহর নাম যেখানে সেখানেই নবীর নাম, এটা নবীর শান। ভাইরা আমার, তাওরাতের মধ্যে আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। ইনজিল কিতাবের মধ্যে নবীর নাম, আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম আছে। জাবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম আছে, জাবুর কিতাবের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। শুধু এতটুকুই নয়, আযানের মধ্যে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে, আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম, তাকবীরের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের সাথে নবীর নাম। ঈদের খুতবায় যাবেন, ঈদের খুতবার মধ্যে আমার আল্লাহর নাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম আছে। জুমার খুতবায় যান, জুমার খুতবার মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের সাথে নবীর নামও আছে। সাফা মারওয়া সাই করেন, দৌড়াইতে থাকেন, ওরে উম্মত, ওরে হাজী সাহেব, সাফা মারওয়ায় দৌড়াইবা, আল্লাহর নাম নিবা, আল্লাহর নামের সাথে নবীর নাম। তোয়াফ করবা, তোয়াফের মধ্যে সব জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে, কোরআনের মধ্যে নবী মুহাম্মদের নাম আছে। ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকিরের সাথে তারা নবী মুহাম্মদের নামের জিকির করে। জমিনের মধ্যে আল্লাহর নামের আলোচনা, জমিনের মধ্যে আল্লাহর নামের আলোচনার সাথে নবী মুহাম্মদের আলোচনা। আরশে আজিমের গায়ে আল্লাহর নাম লেখা, আরশে আজিমের গায়ে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম লেখা আছে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহর নাম লেখা, লাউহে মাহফুজের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নামটাও লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल दो तोरी में, फरमाते हैं आदम के मुझे खुल दो तोरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। ऐ मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद।
আমার আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আমি আল্লাহ আপনার মর্যাদাকে এমন ভাবে বাড়াইলাম, যত জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ তত জায়গায় আপনি নবীর নাম। ভাইরা আমার কিতাবের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে, আল্লাহর একজন পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম তার সন্তান শীষ নবীকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, আমি আদম নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে দেখি বিশাল বড় একটা গাছ। এত বড় গাছ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওই গাছটা এমন বিশাল বড়, ওই গাছের ছায়াটা এত বিশাল বড়, একটা ঘোড়া দিয়া দৌড়ায়া ওই গাছটাকে 500 বছরেও শেষ করা যাবে না। আদম আলাইহিস সালাম বলেন, ওই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে, ওই কোটি কোটি পাতার মধ্যে আমি নবী নিজে দেখেছি। ওরে আমার সন্তান, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আদম নবী আমার নিজ চোখে দেখেছি কোটি কোটি পাতা, ওই কোটি কোটি পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা আছে। ওই পাতাগুলোর মধ্যে আল্লাহর নাম খোদাই করে লেখা। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ওই প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদের নাম খোদাই করে লেখা আছে। এত শান, এত মর্যাদায় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদা'না ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম। দুনিয়াতেও বাড়িয়েছি, আখিরাতেও বাড়িয়েছি। আখিরাতে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ, যেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থানটা আপনার ছাড়া আমি আর কাউকে দেই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, আমার নবী বলেন, ওরে আমার উম্মতের দল, আমি অন্যান্য নবীদের উপর 6টা গুণের কারণে শ্রেষ্ঠত্ব পেয়েছি। আমি নবীকে আল্লাহ এমন 6টা গুণ দান করেছেন, যেই 6টা গুণ আমি নবীর পূর্বে অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই। 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেন, ও তুই জাওয়ামিউল কালিম, আমি নবীকে আল্লাহ জাওয়ামিউল কালিম গুণ দান করেছেন। জাওয়ামিউল কালিম বলা হয় মানুষকে সহজেই ছোট্ট ভাষায় বড় একটা বিষয় বুঝাইয়া দিতে পারা। আমার নবী বলেন, আমি নবী মুহাম্মদ মানুষকে বিশাল বড় একটা বিষয় একদম ছোট্ট একটা কথাই এমন ভাবে বুঝাইয়া দিতে পারি, যেটা আমার পূর্বে কোনো নবী রাসূল কোনোদিন পারে নাই। আমার নবী বলেন, জাওয়ামিউল কালিমের মালিক আমি হয়েছি। আমি নবী জাওয়ামিউল কালিমের মালিক হওয়ার কারণে আমার পূর্বে নবীরা শত শত বছর হায়াত পাইল, হাজার হাজার বছর নবীরা হায়াত পেয়েছে, কিন্তু তার উম্মতের সংখ্যা মাত্র 1000, 2000, 100, 200, 20 জন, 30 জন। বনি ইসরাইলে এমন নবী আছে যার জীবনে কোনো উম্মতই নাই, শুধু একজন নবী একা। আমার নবী বলেন, এই জাওয়ামিউল কালিম আমার দান করার কারণে আমি সাফা মারওয়ায় দাঁড়ায়া মানুষকে ডাক দিলাম, আইয়ুহান নাস, এ মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তুফলিহু, জীবনে সফল কাম হয়ে যাইবা। আমার নবী বলেন, ওই মানুষগুলোকে আমি দাওয়াত দিলাম। আমার আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিম গুণ দান করেছে। জাওয়ামিউল কালিমের মালিক হয়ে মানুষকে দাওয়াত দেওয়ার কারণে আমি নবী 30 বছর, 40 বছর, 100 বছর দাওয়াত দেই নাই। নবুয়ত প্রাপ্তির পরে মাত্র 40 বছর, মাত্র 23 বছর মানুষকে দাওয়াত দিলাম। আমার নবী বলেন, 23 বছর মানুষকে দাওয়াত দেওয়ার কারণে যখন নাকি বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল যখন উম্মত নিয়ে সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিয়েছেন, তখন রাসূলের উম্মতের সাহাবীর সংখ্যা ছিল 1.25 লক্ষ। ভাইরা, এই 1.25 লক্ষ সাহাবী রাসূলের মাত্র 23 বছরের মেহনত, এটার ঘোষণা দিয়েছেন আল্লাহ কোরআনে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন মানুষকে দলে দলে তারা আপনার ধর্মে, আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করবে। এই যে মানুষ রাসূলের 23 বছরের দাওয়াতের কারণে এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করেছে, এটা ছিল আল্লাহ রাসূলের আল্লাহ প্রদত্ত জাওয়ামিউল কালিম গুণের কারণে। মুহতারাম হাজিরিন, 40টা এখন বাকি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী নিজে ঘোষণা করেছেন কোরআন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের বর্ণনা, যে 6টা গুণের কারণে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। 1 নাম্বার জাওয়ামিউল কালিমের মালিক আমি। 2 নাম্বার ওয়ানুযিরতু বিররুব, আমাকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। মানুষ আমাকে দেখলে ভয় পায়। দূর থেকে একটা মানুষ যত শক্তিশালী হোক না কেন, যত বড় বাবার বেটাই হোক না কেন, আমি নবীর চেহারার দিকে তাকিয়ে কেউ কিছু বলতে পারে না। এটা হলো আল্লাহ প্রদত্ত নবীর গুণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর সফর করতে করতে ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমায় গেলেন, তরবারিটা গাছের মধ্যে ঝোলায়া। রাস্তা দিয়ে ইহুদি হেঁটে হেঁটে যায়, তরবারি দেখে রাসূলকে ঘুমন্ত দেখে মনে করলো বিশাল সুযোগ, জীবনে মুহাম্মদকে কিছু করতে পারলাম না। মুহাম্মদ দেখা যায় একা একা তরবারিটা ঝোলায়া রাস্তার নিচে শুয়ে আছে, এখন এই সুযোগটাকে মেরে ফেলতে হবে। রাসূলের কাছে গিয়া তরবারিটা নিয়ে বুকের মধ্যে ধরে বলে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদ, তোমার সাথে কোনো বডিগার্ড নাই, বলো আমার হাতে তরবারি, তোমার হাতে কিছু নাই, তোমাকে কে বাঁচাবে? আমার নবী কাফেরের দিকে তাকায়া, ইহুদির দিকে তাকায়া বলে, আমাকে দুনিয়ার কেউ বাঁচাবে না, আমাকে বাঁচাবে আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ রাসূলের চেহারা, রাসূলের কথাটা ওই কাফেরের অন্তরে বুলেটের মতো আঘাত করলো। ওই কাফের রাসূলের চেহারার দিকে তাকায়া পুরা শরীর কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা পড়ে গেল, কিছু করতে পারে নাই। আমার নবী বলেন, এটাই হলো ওয়ানুযিরতু বিররুব, আমি নবীকে আল্লাহ শ্রদ্ধার ভয় দিয়েছে, আমার সামনে এসে কেউ কিছু বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তরবারি নিয়ে গেল মুহাম্মদের কল্লা কাটার জন্য, কিন্তু কি ব্যাপার, রাসূলের সামনে দাঁড়ায়া চেহারার দিকে তাকায়া কিছু বলতে পারে নাই, ইসলাম গ্রহণ করেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আমি নবীর জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছেন। আমার পূর্বে কোন নবীর জন্য যুদ্ধ সব সম্পদ গনিমতের মাল খাওয়া হালাল ছিল না, আমি নবী মুহাম্মদের জন্য আল্লাহ গনিমতের মাল খাওয়া হালাল করেছেন। 4 নাম্বার গুণ হলো আল্লাহর নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আমি নবীর জন্য আল্লাহ মাটিকে, সমস্ত মাটিকে মসজিদ বানাইয়া দিয়েছে। আমি নবীর পূর্বে যত নবী ছিল তাদের ইবাদতের নির্দিষ্ট একটা জায়গা ছিল। আদম নবীর ইবাদতের নির্দিষ্ট জায়গা আছে, নূহ আলাইহিস সালামের নির্দিষ্ট ইবাদতের জায়গা আছে, মুসা নবীর জন্য নির্দিষ্ট জায়গা আছে, যেই কোনো জায়গায় ইবাদত করলে হয় না। কিন্তু এই নবীর জন্য আল্লাহ এত সম্মান, এই নবী যেখানেই নামাজ পড়ে পুরা জমিন তার জন্য মসজিদ হয়ে গেল। এই নবীর খাতিরে উম্মতেরকেও আল্লাহ এত বিশাল সুযোগ দিয়া দিছে। এই উম্মত বাজারে, হাটে ঘাটে, খেতে খামারে যে যেখানে নামাজ পড়ে তার নামাজ হয়ে যায়, ইবাদত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার মর্যাদাকে আমি এমন ভাবে বাড়াইলাম, আমার নাম যেখানে হবে সেখানে আপনার নাম উচ্চারণ হবে। আমার রাসূল হাদিসের মধ্যে যে 6টা বিষয় বললেন, 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি এমন এক নবী, আমি সমস্ত মানবতার জন্য, সমস্ত মাখলুকের জন্য নবী হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি শুধু মানুষের নবী বিষয়টা এমন নয়, আমি মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, আমি সাপ, বিচ্ছু, হরিণ, গাছপালা যা আছে সব কিছুর নবী। আমি নবীকে এমন একটা বিশাল সুযোগ আল্লাহ দান করেছেন। 6 নম্বরে আমার নবী বলেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আমি নবীর মাধ্যমে আল্লাহ সমস্ত নবীদেরকে শেষ করে দিয়েছেন। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার মর্যাদা বাড়িয়ে দিলাম। দুনিয়াতেও আপনার মর্যাদা আছে, আখিরাতেও আপনার মর্যাদা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ভাইরা আমার, এই নবীর শান আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে যখন মানুষ পেরেশান থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে মাকামে মাহমুদ দান করবেন। বন্ধুরা আমার,